এর পরেরটা আমরা আসবো হচ্ছে কোয়েশ্চেন্ট ল। এই ক্ষেত্রে আবার মাইনাস দেখাতে হবে আমাদের। এক্ষেত্রে যদি আমাদের সাপোজ লগ এ বি হয় প্লাস লগ টু দ্য বেস লগ অফ সি টু দ্য বেস এ, এখানে মাইনাস দেখাচ্ছি আমরা, সরি এটা মাইনাস হবে, তাহলে আমরা বলতে পারি লগ টু দ্য বেস এ অফ বি বাই সি। এটা কেমনভাবে সম্ভব? আমরা আবার সেম একই জিনিস করছি। এখানে আমরা দেখতে পাচ্ছি আগের অঙ্কটার মধ্যে যে এখানে আমরা দেখতে পাচ্ছিলাম, আমরা ধরে নিয়েছিলাম এটাকে এক্স, তাহলে আমরা কি করব এখানের মধ্যে, এই যে আমরা এখানে এক্স ধরে নিয়েছিলাম আগে এখানটার মধ্যে, তাহলে লিখে নিচ্ছি আবার যে লগ অফ বি টু দি বেস এ, এটাকে আমরা ধরছিলাম এক্স লগ সি টু দি বেস এ ইজ ওয়াই ধরেছিলাম। দেয়ারফর আমরা কি বলতে পারি, এ টু দি পাওয়ার এক্স ইকুয়ালস টু বি, আর এদিকে আমরা বলতে পারি এ টু দি পাওয়ার ওয়াই ইকুয়ালস টু সি। আমরা জানি যে যদি আমরা মাইনাস করি, বেস সেম থাকলে যদি ডিভাইড করি তাহলে কী হবে, মাইনাস হবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এ টু দি পাওয়ার ওয়াই যদি করি, তাহলে এদিকেও বি বাই সি হয়ে যাচ্ছে আমাদের। তাহলে এখানে আমরা কি করব এখন, এখানে আমরা করে দিচ্ছি হলো এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু, কারণ বেস সেম থাকলে পাওয়ার মাইনাস হয়, ইকুয়ালস টু বি বাই সি। এবার আবার সেই একই ইয়েতে আসে, দেয়ারফর আমরা কি বলতে পারি লগ বেস কত এ বি বাই সি, এটাকে ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি, ইকুয়ালস টু কী হবে এক্স মাইনাস ওয়াই। আমরা আবার চলে আসি এখানে, তাহলে লগ অফ বি বাই সি টু দি বেস এ ইকুয়ালস টু এক্স কাকে ধরেছিলাম, এক্স ধরেছিলাম হচ্ছে লগ অফ বি টু দি বেস এ মাইনাস লগ অফ সি টু দি বেস এ। এটা হয়ে গেল আমাদের কোয়েশ্চেন্ট ল। পরে এই এপিসোডে আরও কিছু কিছু সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসছি, কিছু এই লগুলোকে নিয়ে প্রুফ করে দেখানোর জন্য আসছি। থ্যাংক ইউ।